এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকে অনেক কথা হচ্ছে বিভিন্ন ভাবে, কিন্তু সেই কথাগুলো এমন ভাবে কথা হচ্ছে যাদের তর্ক মানে নতুন নতুন তর্ক। আমরা সোজা কথায় গিয়েছিলাম, দেখেন এই পরিবর্তনের পরে তার গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের অধিকার ফিরে যান, তারা যেন তাদের মোটা ভাত মোটা কাপড় পরে থাকতে পারেন, সাধারণ মানুষ তারা যেন ভোটের অধিকারটা পান, তারা কথা বলার অধিকার পান, এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে, তারা যেন একটা সুন্দর একটা সমাজ, যে সমাজে দুর্নীতি থাকবে না, যে সমাজে অন্যায় থাকবে না, যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে, যে সমাজে ন্যায় বিচার থাকবে, সেই ধরনের একটা সমাজ থাকবে। কিন্তু সবসময় আমরা সেটা পাই না। দুঃখিত। আমাদের সামনে যে বিষয়গুলো সে এখন দাঁড়িয়েছে, একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দিতে হবে। কেন বলি এই কথাটা আমি করার চেষ্টা করি, কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাওয়া। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সে অন্যান্য শক্তিগুলো মাথা চালা দিয়ে উঠতে থাকে, এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত। আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। আমি সে কারণেই বলেছি যে এই সময়টা আমাদের দরকার সত্যিকার অর্থে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক হতে সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা থেকে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা সেই প্রত্যাশা পূরণ হবে। এখানে অনেক কথা আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলো দাঁড়িয়ে দিতে চায়। একটা বিষয় সবাই একমত, একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচন শুধু ক্ষমতা বসানোর জন্য নয়, নির্বাচন একটি গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরজা করা। আজকে প্রশ্ন উঠছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়া তাহলে আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করবো, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ, তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে। আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগে যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে, কোনো রকম লক্ষ্য নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, অতীত থেকেই এসছে, এখন সেরকম পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয়। সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে, তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট থাকবে, সেই কমিটমেন্টকে তারা পালন করার জন্য অবশ্যই দায়বদ্ধ থাকবে। আমরা এই কথা আমি গতকালও বলেছি, আমাকে সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে সরকার দরকার হবে। আমি গতকাল বলছি কারণ আছে, তারপরে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন। আমি
যে অনুরোধ করবো, আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আসাদের মৃত্যু, জহির সাইদের সাদাকরণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান ৭১ সাল থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যে তার একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সেটাকে কিন্তু সত্যিকার অর্থে আমাদের অর্থ দেওয়ায় তারা আমাদের যে প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলিতে আমাদের ঐক্যবদ্ধ হবে। আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম, যুবক আন্দোলন করছিলাম, আমরা ৩১ দফা কর্মসূচি এখন যদি কোনো পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে, ওটাকে সামনে দিয়ে কিন্তু আমরা এগোতে পারি। যে আমি মনে করি আমাদের এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কার করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে হবে সেই সংস্কার কমিটমেন্ট আমরা আছে, একটি কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা, জনগণের প্রত্যাশাকে পূরণ করা। আমি বক্তব্য দীর্ঘ করবো না, অসুস্থ। আমি শুধু এই কথাই বলতে চাই, আসাদের রক্ত থেকে আমরা পিঠা দিতে পারি, ফুলের রক্ত থেকে আমরা পিঠা দিতে পারি না, সাইডের ছিল সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারি। সেই জন্য একটা ঐক্য গড়ে আমরা